আমাদের যতগুলো বাঙালি কবি ছিল তাদের বেশিরভাগই জন্ম গ্রামে এবং জীবন পরিচালনা করার জন্য বিভিন্ন কর্মস্থলে ঢাকায় মানে শহরে বলতে ঢাকায় বলতে কি বিভিন্ন শহরে চলে গেছে, কিন্তু তার শেষে যে আশ্রয় সেটা হচ্ছে গ্রাম। গ্রাম যে কত শান্তি এবং প্রশান্তি, মানে যে থাকে সেই শুধু বুঝতে পারে। এখানে সব কিছু একদম ফ্রেশ, যদিও কীটনাশকের জন্য বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়, তারপরেও ফরমালিন থেকে কিছুটা মুক্ত। এখানে এই যে দেখেন পাট শাক, এটা এখান থেকে যারা খায় তারা এখান থেকে নিয়ে খায়, এবং এই দেখেন ভুট্টা, এখান থেকে তারা মানে একদম টাটকা এবং ফ্রেশ জিনিস খায়। এখানকার পাশে হচ্ছে নদীতে গোসল করে সাঁতার কাটে। কিন্তু ঢাকা শহর ঢাকা শহর তো ওদেরকে নদী তো নাইকেই, যদি আছে খাল, ওগুলাকে কোনো গবেষণায় ওগুলা খালে পানি বলে না, বা ঝিলেও কখনো ওগুলা পানি বলে না, ওগুলো বলা হয় বিষাক্ত বর্জ্য পদার্থ। তো এটাই হচ্ছে, তো এখানে গ্রামে থাকলে পাশে নদীতে সাঁতার কাটে, গোসল করে, কত সুন্দর মনোরম পরিবেশ। অবশ্যই ভিউটা অনেক ভালো, গ্রামের পরিবেশও অনেক ভালো। এই পাশে হচ্ছে পাট ক্ষেত, এগুলা ক্রমান্বয়ে বড় হচ্ছে। অর্থকরী ফসল বাংলাদেশের। এক সময় ছিল গোল্ডেন ফাইবার নামে যেটা পরিচিত, এখন হয়তো বা গোল্ডেন ফাইবার একটু হয়েছে, এখন কাপড় আইছে, আবার চিংড়ি আছে, তো এটা বৈদেশিক মুদ্রা অর্জন করছে। তো যাই হোক, পরিবেশ খুব ভালো লাগলো। ওইদিকে হচ্ছে কি ব্যাপার, সূর্য মামারে দেখায় যায় নাকি? সূর্য মামা যাবে। ও যাই হোক, তো বিকালবেলা ঘুরতে এসে ভালোই লাগলো। শহরের এই বন্দি জেলখানা থেকে কিছু মুক্ত জীবন, এই প্রকৃতির সাথে ঘুরতে পেয়ে বা এর সাথে মিশে গিয়ে খুবই ভালো লাগলো। এই প্রকৃতিকে খুবই মিস করা হয় যখন শহরে থাকা হয় নানা ব্যস্ত কাজে, তখন এগুলা দেখলে অবশ্যই খুব মিস করি, কখনো ভুলার নয়। তো শেষ যেন নিঃশ্বাস এখানে ত্যাগ করি এবং এর নিচেই যেন চিরশায়িত হই, এটাই সর্বশেষ ইচ্ছা এবং বাসনা। ধন্যবাদ।